হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালোই থাকবেন বলে। তো আজকে হচ্ছে 8 তারিখ। তো সকালে সকালে উঠে আমি বিস্তার টিস্তার গুছাতে লাগলাম। তারপর ভাবলাম কি আজকে বেডশিট চেঞ্জ করব। তো তার জন্য আবার নতুন বেডশিটটা লাগিয়েছি, ওইটা তাড়াতাড়ি গুছিয়ে নিচ্ছি। যখন থেকে নাইট ডিউটি শুরু হয়েছে তখন থেকে অনেক কষ্টই হয় সকালে উঠতে। আর তারপর একদিন সকালে ডিউটি থাকে, নাইটে থাকে, অন্যদিন থাকে না। তো মানে ঘুমও তাড়াতাড়ি আসতে যায় না। তো ঘুমাতে ঘুমাতে প্রায় 1টা 2টা বেজে যায়। তো তার জন্য সকালে ঘুমটাও আবার 9:30 10টা বেজে যায়। তো তাড়াতাড়ি আমি সব কিছু রেডি করে তারপর গরম জল খেয়ে নিলাম, ওটা আর আমার আছে। তারপর চান টান করে ফ্রেশ ট্রেশ করে কালকে রাত্রে যে পনিরের সবজি বাঁচা ছিল ওইটা দিয়ে রুটি খেয়ে নিলাম। প্লাস তখন ব্রেকফাস্টে খেয়ে নিলাম বান্ধবীর সঙ্গে কথা বলতে বলতে। তারপর দেখছি তো নখ কালকে যে ছিল এমনি আটকা ছিল, কিন্তু আজকে আমি ওকে পুরাই নখটা কালকে দেখছিলাম এমনি লাগা ছিল, কিন্তু আজকে অনেক অসুবিধা করছিল। তার জন্য নখটাকে আমি কেটেই দিলাম আর তারপর ওইটাকে সেভ করে নিলাম। প্লাস অন্য নখগুলোকে একটু একটু করে, অনেক কষ্ট লাগছিল এত লম্বা হওয়ার পর ভেঙে গেছে বলে। তো তারপর অন্যদেরকেও আমি একটু সেভ করে নিচ্ছিলাম, নাহলে ওরাও যদি ভেঙে যায় বলে ওদেরকেও ভালো করে সিকিওর করে নিচ্ছিলাম। তো তারপর ভাবছিলাম আর কি করব, তো একটু ছিল না। তো আজকে ইভিনিংয়ে ডিউটি ছিল, সিএমের একটাই শিফট ছিল। তো তার জন্য আমি ভাবলাম কি আজকে একটু টাইম আছে তো পড়তে বসে যাই। আর আমার অনেক কনফিউশন থাকে কি কোন মিডিয়ামে পড়বো, হিন্দি না ইংলিশ। তো ইংলিশে আমাকে পরীক্ষা দিতে হয় যদি আমি এক্সাম দিই, আর হিন্দি আমার ছোটোবেলা থেকেই পড়েছি। তার জন্যই দুটোতে মধ্যে কনফিউশন থাকি। তো দুটোই বুক নিয়ে বসেছিলাম। তো তারপর রান্নাও করিনি আজকে, কালকে রাত্রে সবজি আছে একটু। তো তাই আমি ভাবলাম আজকে পড়তেই বসবো বলে একটু পড়তে ধরতে বসলাম। জিকে ওকে পড়ছিলাম, ভালো করে মেমোরাইজ করছিলাম। আমাকে এমনি রান্না করতে ভালো লাগে না, যা কিছু থাকে একটা সবজি দিয়ে খেলি। তো তার পাশে ভাত বানিয়েছিলাম, ভাত বসিয়েছি। যখন ভাত হয়ে গেছে তারপর ভাতও খেয়ে নিয়েছি। খাবার পর আমি আবার বই নিয়ে বসে গেছিলাম কিছু পড়বো বলে। তার মাঝখানে এমনি বোরিং লাগে, তো আবার কিছু না কিছু খেতে শুরু করে দিই, তখন টাইম পাস হবে বলে। আর আমার এরকম অভ্যাস আছে, যখনও পড়তে বসি তখন আমাকে এত জোর ঘুম পায়, যখনও পড়তে বসবে তখন ঘুম লাগতে শুরু করবে। তো তখন আমি কিছু না কিছু খেয়ে দিই, তখন একটুর জন্য ঘুমটা পালিয়ে যায়। কিন্তু তারপর আবার আমি ভাবলাম কি কিছু মনে করছিলাম, কিন্তু মুখস্থ করছিলাম। কিন্তু এমনি মনে করা থেকে ভাবলাম কি লিখে লিখে যদি পড়ি তাহলে ভালো হবে। আমি এটাই করি, যখনও কিছু মনে করার চেষ্টা করি তো আমি ওইটাকে লিখে দিই, তো তখন পড়তে একটু সুবিধা হয়। তো আমি লিখতে লিখতে পড়তে তারপর আমি ঘুমিয়েই পড়েছিলাম। আর তারপর যখন আবার বিকালে আবার ডিউটি ছিল তো তাড়াতাড়ি উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। এরকমই হয় যখন আমি ভাবি পড়তে বসবো, কিন্তু আমাকে এত জোর ঘুম লাগে কি আমি তারপর ঘুমিয়ে পড়ি। তারপর 4টার সময় ডিউটি ছিল, তো আমি তাড়াতাড়ি রেডি হয়ে যাচ্ছিলাম। তাড়াতাড়ি রেডি হয়ে আমি আবার ডিউটি চলে গেছি। তাড়াতাড়ি রেডি হয়ে যাচ্ছিলাম, লেট হয়ে গেলে আবার মুশকিল। তো বেডিং উডিং ঘুম থেকে উঠেছিলাম, তো বেডিং উডিং সব ঠিক করে আবার আমি ডিউটি ড্রেসের জন্য পুরো রেডি নিয়ে নিচ্ছিলাম। কমসে কম আধ ঘন্টা আগে আমাকে রেডি হয়ে যেতে হবে স্পটে। পুরোবেলা ঘুমিয়ে গেছিলাম, আবার 4টার সময় ডিউটি ছিল বলে উঠে পড়েছিলাম, তো গুণ পূরণ হয়নি। তো তাও আবার তাড়াতাড়ি রেডি হয়ে ড্রেস পরে দই ছিল, তো এটা দইও খেয়ে নিচ্ছিলাম তাড়াতাড়ি। তারপর ডিউটি স্পটে গিয়ে আমি ঠান্ডা লাগবে বলে সোয়েটার টোয়েটার পরে গেছিলাম। দুপুরে এসেছিলাম, কিন্তু এখন পুরো বিকালে হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। যাই হোক, তারপর ডিউটি শেষ করে আবার রুমে চলে এসেছি। আর রুমে এসে বান্ধবীর সঙ্গে কথা বলছিলাম কি হচ্ছে না হচ্ছে, ডিউটিতে কীগুলো হয়েছে না হয়েছে। তো তারপরে সেই গল্প টল্প করলে একটু মনটাও ভালো হয়, তার জন্য গল্প টল্প করেছি। তো আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।